আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 95 পৃষ্ঠা শতকরা অধ্যায়ের, এটা অধ্যায় 9, 95 পৃষ্ঠার যতগুলি সমাধান করার প্রয়োজন সবগুলো ইনশাল্লাহ করে দেবো, একটা অবাদ দেবো না, সবগুলো একটা একটা করে দেবো। সো কিছুক্ষণ সময় সাথে থাকো, আশা করছি যারা কিছুই জানে না তারাও বুঝতে পারবে আজকের এই ক্লাসটি। আর এর আগের সব ভিডিওগুলো পেতে প্লেলিস্ট ওপেন করলে ইনশাল্লাহ সব ভিডিও পেতে। অনেকেই কমেন্ট করে স্যার সিরিয়ালে চাই, সিরিয়ালে সব কিছু করা আছে, শুধু একটাবার চ্যানেলের ভিতরে ঢুকে প্লেলিস্টে ওপেন করবে, তাহলেই পঞ্চম শ্রেণীর গোল্ডেন ম্যাথ 5 লেখা আছে, অর্থাৎ এটা পঞ্চম শ্রেণীর গণিতের সকল সমাধান রয়েছে এর আগের যত। এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আগের ভিডিওগুলোতে। লক্ষ্য করো স্ক্রিনে, তোমরা লক্ষ্য করছো যে নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক পার্সেন্ট ব্যবহার করে প্রকাশ করো। তো প্রথমেই এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে 24-এর নিচে 100, তাই না? 24-এর নিচে 100 রয়েছে। আসলে এখানে আমি তোমাদেরকে এই মুহূর্তে একটা নির্দেশনা দিব। যদি আমি লিখি এই যে 25% সমান কি লিখি আমরা? 25-এর নিচে 100। তো 25% মানে লেখা যায় 25-এর নিচে 100, তাহলে 24-এর নিচে 100 মানে 24%। ব্যাস, প্রকাশ হয়ে গেল। আচ্ছা, 2 নম্বরটা বলেছে 0.54। অ্যাকচুয়ালি ভাবে এই যে দশমিকের কারণে 1, আর এই 5 এবং 4 কয়টা অঙ্ক? 2টা অঙ্ক, তাহলে 2টা 0, তাহলে হবে উপরে 54। অর্থাৎ বিষয়টা হলো যে এখানে যদি তুমি 100 দ্বারা এটাকে গুণ করো তাহলে দশমিকটা উঠে যাবে আর নিচে 100 থাকবে। বিষয়টা এরকম। তো এইভাবে না ধরে সহজ পন্থা ধরবে, দশমিকের কারণে 1 আর 2টা অঙ্ক, তাই 2টা 0, তাহলে উপরে দশমিক উঠে গেল। এবারে 54-এর নিচে 100 মানেই কি? 54%। 54-এর নিচে 100 মানেই হচ্ছে 54%। ব্যাস, হয়ে যাক। ক্লিয়ার? আর অবশ্যই বুঝতে পেরেছ আশা করছি। এবারে 3 নম্বরটা দেখো। 3 নম্বর বলেছে 21-এর নিচে 50। 21-এর নিচে 50। আসলে বিষয়টা হলো যে কোনোভাবেই এই নিচে 100 বানাতে হবে, তৈরি করতে হবে। তো আছে হচ্ছে 50, তাহলে এই 50কে আমরা 100 বানাবো কি করে? 2 দ্বারা গুণ করলে হবে। তো 50 গুণ 2, তো হরকে 50 দ্বারা গুণ করলে তাহলে লব আবার বেজার হবে, অখুশি হবে। এই জন্যে এই লবকেও এই একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 2 দ্বারা গুণ করতে হবে। করলে তাহলে এটা দাঁড়াচ্ছে 50 দুগুণ 100, নিচে 100 হয়ে গেল, আর এখানে 21 দুগুণ 42। ঠিক আছে, সমান 42%। এই যে 42-এর নিচে 100 মানে 42%, 42-এর নিচে 100 মানে হচ্ছে 42%। ওকে, এবারে 4 নম্বরটা হচ্ছে
0.3। অ্যাকচুয়ালিভাবে এই দশমিককে ওঠানোর জন্য প্রথম অবস্থায় আমরা 1 দিলাম দশমিকের কারণে, আর এখানে একটি অঙ্ক, সো একটি 0, তাহলে দশমিক উঠে গেল। তবুও একটি অভাব থেকে গেল, সেটা হচ্ছে নিচে 100 হলো না। তাহলে এটাকে কি করতে হবে? এটাকে যা করতে হবে সেটা হলো আমরা সমান চিহ্ন দেওয়ার পরে এই 10কে 100 বানাতে গেলে 10 দ্বারা 10কে গুণ করতে হবে। এই 10 দ্বারা যখন গুণ করব তখন সেটা উপরেও গুণ করব 10 দ্বারা, কেননা এই নিচেরটাকে 10 দ্বারা গুণ করছি আর উপরেরটাকে 10 দ্বারা গুণ না করলে অখুশি হবে, অঙ্ক ভুল হবে। ওরা অখুশি হলে অঙ্ক ভুল, তার মানে তখনকার তার উত্তর হচ্ছে 3×30। ঠিক আছে, অর্থাৎ তখন এর মান দাঁড়াচ্ছে এটা 30-এর নিচে 100। ঠিক আছে, তাহলে 30%, 30-এর নিচে 100 মানেই 30%। ঠিক আছে, আচ্ছা এরপর 5 নম্বরটা, 5 নম্বর আর 3 নম্বর একই ক্যাটাগরি, কেননা এখানে আছে 23-এর নিচে কত, 20, 23-এর নিচে 20, সব একই ক্যাটাগরি চলে আসলো। এখন এইটাকে, এই হরকে 100 বানাতে হবে, কেননা শতকরা এমন একটি ভগ্নাংশ যে 1-এর নিচে 100 হয়, যার মান হচ্ছে 1-এর নিচে 100, হর অর্থাৎ হর 100। শতকরা অর্থাৎ পার্সেন্ট চিহ্নর অর্থই হলো, এই যে পার্সেন্টে দিন আমরা, এই পার্সেন্টের অর্থ হলো 1/100। তার মানে শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর সবসময় 100। ঠিক আছে, এই যে হর, শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর 100। এই কারণে এটাকে 100 বানাতে গেলে আমাদের 20কে 5 দ্বারা গুণ দিতে হবে। 5 দ্বারা যখন গুণ দিব তাহলে উপরেরটাকেও 5 দ্বারা গুণ দিতে হবে, নো প্রবলেম। কি হবে সেটা পরের হিসাব। 5×20 100, 100, আর তোমার এখানে হচ্ছে 5×20 100, 3×5 15, তার মানে 115, 115। এখন এটাকে পার্সেন্ট করব, নো প্রবলেম। 100 দ্বারা এটা যেহেতু 100-র বেশি রয়েছে, উপরে দেখো 100-র বেশি রয়েছে, তো 100 দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে দুইটা শূন্য থাকার কারণে এই দশমিক বিন্দু 2 ঘর পরে বসবে, অর্থাৎ এখানে বসবে। ঠিক আছে, 1-এর পরে দশমিক বসবে, এই যে 1, 2, এখানে দশমিক বসবে, তার মানে 1.15%, 1.15%। ঠিক আছে, কিভাবে হলো? দুটা দশমিকের কারণে 2 ঘর পর দশমিক বসবে, তাই দেখো 1, 2, 2 ঘর পর দশমিক বসেছে। এটা কিন্তু একটা শর্ট টেকনিক। ওকে, আচ্ছা এবারে আমরা কাজ করব 6 নম্বরের। 6 নম্বরে বলেছে কি, বলেছে যে 0.03। ওকে, এখন বিষয়টা হলো, এই যে দশমিকের কারণে 1 আর দুইটা অঙ্ক, তাই দুইটা শূন্য, তাহলে 0 দশমিক উঠে গিয়ে শুধু থাকবে 3, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হলো, এখানে মান দাঁড়াচ্ছে কত, তাই না? এখানে 100 হলে এখান থেকে হলো, তার মানে এখানে শুধু দাঁড়াচ্ছে হচ্ছে 3%, তাই না? 3-এর নিচে 100 মানে 3%। আশা করি বুঝতে পেরেছ। ওকে, চলো নেক্সট একটি অঙ্ক আছে। অঙ্কটি তোমরা লক্ষ্য করছো যে কোনো বিদ্যালয়ের 5ম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী রয়েছে 12 জন, কিন্তু মোট শিক্ষার্থী 30 জন। আর 30 জন শিক্ষার্থী বোঝাতে ছেলে মেয়ে উভয়কে বোঝায়, অর্থাৎ ছাত্র ছাত্রী উভয়কে বোঝায়।
তাহলে মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? শতকরা বলতে 100 জনের মধ্যে কতজন ছাত্রী এটা বের করতে হবে। তো 30 জনের মধ্যে ছাত্র হচ্ছে 12 জন, তাহলে 100 জনের মধ্যে কতজন এটা বের করতে হবে। সো আমরা সমাধান লিখলাম এইভাবে, ঐকিক নিয়মে করব আমরা এটাকে, যে 30 জনের মধ্যে ছাত্রী 12 জন, অতএব একজনের মধ্যে ছাত্রী কতজন? একজনের মধ্যে ছাত্রী হচ্ছে 12/30 জন। কেননা 30 জনের মধ্যে 12 জন হলে একজনের মধ্যে তো আরও কম হবে, আর কম হওয়া মানে ভাগ, অর্থাৎ ভগ্নাংশ আকারে ভাগ লিখেছি, কাটাকাটির একটা বিষয় আছে এই জন্যে। তো সবসময়ের জন্যেই গুণ হোক আর এই ভাগ হোক, এই যে শেষের যে সংখ্যা থাকে সেই সংখ্যাটা আগে লিখব, ঠিক আছে? মনে রাখবে কিন্তু এই বিষয়টা, শেষের যে সংখ্যা আছে সেই সংখ্যাটা আগে লিখব। যদি গুণ হয় তবুও এটাই আগে তুলব, তাহলে আর নিয়ম পরিবর্তন হবে না। কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো সেটাও মিস্টেক হবে না। তবে এইটাকে ভাবতে হবে গুণ এবং ভাগের বিষয়ে, যে 30 জনের মধ্যে 12 জন, তাহলে একজনের মধ্যে আরও কম। এবারে কতজনের মধ্যে বলেছে শতকরা, মানে 100 জনের মধ্যে কতজন? 100 জনের মধ্যে এই একজনের চেয়ে আবার এটা বেশি হবে, তার মানে গুণ হবে, অর্থাৎ 12 গুণ 100 নিচে হচ্ছে 30। ওকে, এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এই 10 দ্বারা গুণ করলে, ভাগ করলে, 10 দ্বারা 100কে ভাগ করলে 10, এবং 10 দ্বারা 30কে ভাগ করলে 3। একই সংখ্যা দ্বারা হর এবং লবকে ভাগ করতে হবে, এটা নিয়ম। তো 10 দ্বারা 100কে ভাগ করেছি 10, 10 দ্বারা 30কে ভাগ করেছি 3, এই 3 দ্বারা 12কে যদি ভাগ করো তাহলে হবে 4। এখন দেখো এই 4 দ্বারা এই 10কে গুণ করলে 4 10 40 জন। তো এখানে বলেছে শতকরা কতজন, অতএব ছাত্রীর সংখ্যা 40%। 40%। এখন কেউ যদি লেখে যে অতএব শতকরা 40, শতকরা শব্দটা যদি কেউ এখানে লেখো যে ছাত্রী সংখ্যা, এখানে যদি শতকরা লেখো, হ্যাঁ এইভাবে শতকরা বানান করে লেখো, তাহলে 40 আবার জন দিতে হবে, কিন্তু 40 জন। সো শতকরা না নিয়ে আমি এই পার্সেন্ট নিয়েছি, পার্সেন্ট নিলে আর এই শতকরা শব্দটা লেখার প্রয়োজন নেই। আশা করছি বুঝতে পেরেছ। এবার বলেছে কোনো বিদ্যালয়ের 5ম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। আবারও একই 50 জন শিক্ষার্থী রয়েছে, এখানে 42% ছাত্রী, এখানে আবার পার্সেন্ট বের করে দিয়েছে 100 জনে কতজন। তাহলে 50 জনে বলেছে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী, অর্থাৎ 50 জনে কতজন ছাত্রী আছে সেটা বের করতে হবে। আগের অঙ্কে আমরা 42% যেমন পার্সেন্টই বের করলাম, এবার পার্সেন্টে দেওয়া আছে কতজন বের করতে হবে। হ্যাঁ, 50 জনের মধ্যে ছাত্রের সংখ্যা কতজন সেটা বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি শিক্ষার্থীর মধ্যে, অর্থাৎ 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। এখানে লিখবো আমরা এইভাবে যে 50 জন শিক্ষার্থীর মধ্যে 42% ছাত্রী, এই 42% ছাত্রী, ঠিক আছে? তাহলে অর্থাৎ 42% ছাত্রী মানে কি, অর্থাৎ 100 জন
শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা কতজন? 42 জন। ছাত্রী সংখ্যা 42 জন। অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা অবশ্যই আরও কম হবে, তাহলে 42-এর নিচে 100। 42 জন এখানে পার্সেন্ট, সরি এখানে পার্সেন্ট হবে, আমি ভুল করেছি। এটা শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা 42 জন, অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা 42-এর নিচে 100। কেননা 100 জনের মধ্যে থেকে অবশ্যই 42 জন হলে একজনে আরও কম হবে, যার কারণে ভাগ হয়ে গেল। অতএব কতজন? 50 জন। এই 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা হবে 42 গুণ 50 নিচে 100। 50 দ্বারা 100কে ভাগ করলে 2, 2 দ্বারা 42কে ভাগ করলে 21, 2 গুণ 42, 21 জন। 21 জন। তাহলে এই শ্রেণীতে মোট ছাত্রী সংখ্যা, অতএব বা সুতরাং ওই শ্রেণীতে মোট ছাত্রী সংখ্যা 21 জন। ওকে, নেক্সট। এর পরবর্তীতে খালি ঘর পূর্ণ রয়েছে 3টি, এই 3টিও করে দিচ্ছি। তবে তার আগে এই অঙ্কটা করে দিই আমি এই পৃষ্ঠার মধ্যে। সেটা হচ্ছে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত। 40% লোক শিক্ষিত মানে হচ্ছে 100 জনে 40 জন শিক্ষিত। তাহলে শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। খুবই সহজ একটা বিষয়। সেটা হলো আমরা প্রথমে এইভাবে লিখতে পারি যে 40% লোক শিক্ষিত। তাহলে সমাধান লেখো আগে। সমাধান লেখার পরে লেখো 40% লোক শিক্ষিত। 40% লোক শিক্ষিত অর্থাৎ 100 জনের মধ্যে শিক্ষিত 40 জন। 100 জনের মধ্যে শিক্ষিত হচ্ছে 40 জন। অতএব একজনের মধ্যে শিক্ষিত অবশ্যই 40-এর নিচে 100 হবে। অতএব এই যে 1280 জনের মধ্যে, এবার আবার বেশি, তার মানে 40 গুণ 1280, নিচে যা আছে তাই, চিন্তার কারণ নাই। আমি যদি প্রথমেই 10 দ্বারা ভাগ করি, এইটাকে 10 দ্বারা ভাগ করলে এই 16 উঠে যাবে, অর্থাৎ 128 হবে। আর এটাকে 10 দ্বারা ভাগ করলে 10 হবে। এই 10 দ্বারা আবার 40কে যদি ভাগ করো তাহলে 4 হবে। অনেকে কাটাকাটি বোঝো না, এই কারণে বারবার দরকার হলে 2-4 বার করে ভিডিওটি দেখে নিবে কীভাবে কাটছি। 2-4 বার করলেই ইনশাল্লাহ কাটাকাটিও তোমরা বুঝতে পারবে। এই বিষয়ে টেনশন করার কারণ নেই। তাহলে কত হচ্ছে? এটা এই 4 থাকছে এখানে, আর 4 8টা গুণ, এই দুটো গুণ হচ্ছে 4 8টা 32-এর 2। তারপর হচ্ছে যে জন লিখলাম এটা, হ্যাঁ, 4 8টা 32 হাতে 3, তারপর 4 2 8 3 11, হাতে থাকে
এক, 4 × 4 = 5, 512 জন, 512 জন। তার মানে 1280 জনের মধ্যে শিক্ষিত লোক 512 জন। অতএব শিক্ষিত লোকের সংখ্যা 512 জন। ওকে, চলো ওই 3টা করে দিই। তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো খালি ঘর পূরণে প্রথমে আছে 25 লিটার, 50 লিটারের কত পার্সেন্ট। তো আমি করছি, দেখো 25 লিটার, 1 নম্বরটা বলেছে 25 লিটার 50 লিটারের ড্যাশ পার্সেন্ট, তাই না? কত পার্সেন্ট হবে? দেখো 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট। এখন পার্সেন্ট মানে কি 100, অর্থাৎ 100 দ্বারা যদি আমরা এই দুটাকেই গুণ করি, যেহেতু পার্সেন্ট নিয়ে আসতে হবে, তাই না? তার মানে কি, এই যে আমি এর আগে যে বিষয়টা করলাম, যে মনে করো লিখেছো 25-এর নিচে 100, 50, এখানে কত 50, তাহলে 50 লিখেছো। তাহলে এটাকে যদি তুমি বানাতে চাও 100, তাহলে 2 দ্বারা গুণ দিতে হবে, তাহলে এটাকেও 2 দ্বারা গুণ দিতে হবে। তাহলে কত হচ্ছে 50-এর নিচে 100। তার মানে এটা কি বোঝা যায় না, 50-এর নিচে 100 মানে 50%, তার মানে এখানে হবে 50%। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তারপর 2 নম্বর বলেছে, 2 নম্বর বলেছে যে 120 জন, না 120 কিলোগ্রাম, কি বলি, 120 কিলোগ্রামের 20% ড্যাশ কিলোগ্রাম, তো 120 কিলোগ্রামের 20%। তো যদি অঙ্কটার সমাধান করতে চাই, 120-এর 20% মানে 20-এর নিচে 100, এখানে এর 20 দিয়ে 100-কে ভাগ করলে 5 দিয়ে যদি এটাকে ভাগ করে তাহলে হবে 24, 4 5 20 শূন্য, 5 2 10 12 24, তার মানে 24%, 120 কিলোগ্রামের 20% হচ্ছে 24 কিলোগ্রাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে রয়েছে 3 নম্বরটা। 3 নম্বরটা তোমরা লক্ষ্য করছো যে লেখা আছে 16 জন লোক হলো 16 জন লোক হলো 16 জন লোক হলো ড্যাশ জন লোকের, ড্যাশ জন লোকের 32%। অ্যাকচুয়ালি এই যে 32% লেখা আছে, এই 32% মানে কি, তাই না? 32% মানে কি, সেই বিষয়টা একটু ধারণা থাকা দরকার। আমি এই যে এখানে দেখো করছি, দেখো 32% মানে কি, 32-এর নিচে 100। তো দেখো এখানে 2 দিয়ে কাটলে 16, আর এখানে 100-কে 2 দিয়ে কাটলে হয় 50। কিছু বুঝলে? তার মানে এখানে
এই 2 দ্বারা ভাগ করেছি 50, 2 দ্বারা 32কে ভাগ করেছি 16, তাহলে 16 জন লোক হলো 50 জন লোকের 32%। ক্লিয়ার? এখানে তাহলে 50 হবে। ওকে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিনে ইনশাল্লাহ পরের পৃষ্ঠা থেকে শুরু করব। পরের পৃষ্ঠা যেগুলো রয়েছে একটি সরল মুনাফার অঙ্ক, চারটি সরল মুনাফার অঙ্ক রয়েছে, যেটা ম্যাজিক নিয়মে মুনাফার অঙ্ক করা যায়, সেই নিয়মটা এখানে প্রয়োগ করব। ভালো থেকো, তোমাদের সবার দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।